প্রবাসীরা যারা আছেন আমার মতো কেউ ভুক্তভোগী হবেন না। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে ছেলেকে, এই মাকে বিশ্বাস করে যদি মানুষ এমন প্রতারিত হতে হয়, কখনো এমন প্রতারিত আমার মতো হবেন না। আর যে বোনের কাছে টাকা আমি নিজের আমানত হিসেবে দিয়েছি, সেই বোনও আজকে আমার সাথে প্রতারিত করেছে, আমার টাকা আত্মসাৎ করেছে। যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি একটা প্রবাসীর হেল্প না করতে পারে, তেমন প্রবাসী মন্ত্রণালয় রেখে লাভ কি? ভেঙে গুড়িয়ে দেয়। এমন প্রবাসীদের একটু বাঁচান, না হলে আমরা এখন পথে বসে যে কোনো সময় সুইসাইড করতে পারবো বাচ্চা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সালাম খান। আমি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমার বাসা হচ্ছে পুরান ঢাকা বেগম বাজারে 25/2 কেমে আজম লেন, বংশাল থানার আওতাধীন নাগরিক ক্যাম্প। কি সমস্যা আপনার? আমার সমস্যাটা হয়েছে, আমি দীর্ঘ 10 বছর থাকাকালীন সময় আমার কষ্ট উপার্জিত যে টাকা 1,20,00,000 টাকা আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাই, যেটা তত্ত্বাবধান করে দেখভাল করে আমার বড় বোন রেহানা আক্তার এবং তার হাজবেন্ড শাহেদ আলী। এখন এই টাকাটা আমি যখন 2018 লাস্টে আমি আসি, এই টাকার হিসাব চাইতে গেলে তারা বিভিন্ন সবাই বিভিন্ন ধরনের হুমকি দামকি আমাকে দেয়। তারা বলতেছে আমার নামে ফ্ল্যাট কিনছে, জায়গা কিনছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি এসে কিছুই পাইনি। একটা যেটা বিক্রমপুরে জায়গা কিনছে আমার নামে, সেটা 9 লাখ টাকা দিয়ে কিনে তারা 12 লক্ষ টাকা বলছে। শুধু একটা জায়গায় সেটা পাইছি, সেটাও অনেক কিছু সাফারের পরে। আর এখন যে বাসাটা আমি আছি, এই বাসাটা অলরেডি নিলামে চলে গেছে, 2বার নিলাম দিছে ব্যাংকে, এটা 32 লাখ টাকা তারা দিছে, এটা আমার আম্মার নামে আছে। আরো 2টা ফ্ল্যাট কিনছি, যেটা বংশাল থানার আওতাধীনে কষাইটুলি পরে 3 নং বাগদাসা, সেখানেও 2টা ফ্ল্যাটে তারা এই পর্যন্ত 22,50,000 টাকা দিছে, সেটারও একটাও কোনো কিছু আমি বুঝে পাইনি। এখন বাকি আনুষঙ্গিক টাকা সে নিজে বিয়ে করছে এবং তার হাজবেন্ডকে বিদেশ পাঠাইছে, আর কিভাবে কিভাবে সে খরচ করতে সে নিজেই জানে। সে সাদা কাগজে একটা লিখিত দিচ্ছে আমি এই পারপাসে 94 লক্ষ টাকা, যেটা এসি অফিস চকবাজারে, সেখানে তারা সালিশি বৈঠক করে সেটা দেখাইছে। কিন্তু আমার কাছে যেটা ব্যাংক স্টেটমেন্ট আছে প্রপারলি, সেখানে আছে 91 লক্ষ টাকা। ইভেন আমি পাঠিয়েছি বিকাশে, যেটা এখনো সাক্ষী আছে, আপনারা দেখতে পারবেন, তার বিকাশে পাঠাইছি 20 লাখ টাকার মতো। আমার দুলাভাইকে দিছি 9 লক্ষ টাকা, যেটা বিজনেসের ক্ষেত্রে সেই টাকাটা আমার বোনের হাতে দিছে। সব মিলিয়ে 1,20,00,000 টাকা আমি দিয়েছি তাদের হাতে। এখন এই টাকাটা চাইতে গেলে সে নাকি বিএমপি করে রোড ইউনিটের একটা সাধারণ সম্পাদক 33 নম্বর ওয়ার্ডের আবুল হাসনাত রোডে। এখন এই টাকাটা চাইতে গেলে সে নানান ধরনের হুমকি দামকি আমাকে দেয়। এমনকি তার সভাপতি ছিল রহমান ভাই, উনাকেও নিয়ে এসি অফিসে গিয়েছে। উল্টা এখন এসি স্যারও তাদের কথা বলে। আমি কোথার থেকেও আমি উপকার পাইনি বিধায় এখন মিডিয়ার কাছে এগুলা বলতেছি। এইসব কাগজগুলো আমার কাছে আছে। আমি এমন কোনো জায়গায় নেই যে আমি কমপ্লেন না করেছি। আমি ওয়েজ আনাজ বোর্ডে এই পর্যন্ত 3বার কমপ্লেন করেছি। ইভেন জেলা প্রশাসক স্যারের এখানেও কমপ্লেন আছে, তারা এটা হ্যান্ড ওভার করছে পুলিশ ডিএমপি কমিশনার এখানে। তো এখান থেকে আমি সব জায়গায় অভিযোগ করেছি। ইভেন এখন ডিসি স্যারের এখানে যেটা একটা আছে সত্যতা, এখানে ডিসি স্যার নিজে এটা দেখছে যে হ্যাঁ আসলেই সত্যতা পেয়েছি যে এই টাকাটা তার আত্মসাৎ হয়েছে, কিন্তু তারা এটার কোনো না অ্যাকশন নিতেছে, না আমাকে কোনো এটার একটা কপি দিচ্ছে, না এই কপিটা কোনো জায়গায় পাস করতেছে। এমনতো অবস্থায় আমি আমার 2টা বাচ্চা নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমি আমার ওয়াইফকে আমি রাখতে পারতেছি না, টাকার জন্য শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিছি। আমি এমন কোনো মাস নেই 1 লাখ 1.5 লাখ টাকা করে আর্ন করে আমার মা বাবাকে দিছি, ভাই বোন সবাই আমার টাকাকে চলছে। এখন আমি তাদের কিছু দিতে পারি না বিদায় এখন আমি এখন ভালো না। আমার মতো কেউ ভুক্তভোগী হবেন না। আর মা বাবাকে বোনকে বিশ্বাস করে কেউ নিজের সারা জীবনে আইনি কষ্ট উপার্জিত টাকা কেউ হাতে তুলে দেবেন না। বিশেষ করে প্রবাসীরা যারা আছেন আমার মতো কেউ ভুক্তভোগী হবেন না। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে ছেলেকে, এই মাকে বিশ্বাস করে যদি মানুষ এমন প্রতারিত হতে হয়, কখনো এমন প্রতারিত আমার মতো হবেন না। আর যে বোনের কাছে টাকা আমি নিজের আমানত হিসেবে দিয়েছি, সেই বোনও আজকে আমার সাথে প্রতারিত করেছে, আমার টাকা আত্মসাৎ করেছে। এমনকি দেশে কি কোনো আইনি পদক্ষেপ হবে না? প্রবাসীদের জন্য কি কোনো মূল্যায়ন হবে না? যেমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত 3বার গিয়েছি। উপদেষ্টা যিনি আসিফ নজরুল স্যার আছেন, তিনিও বলেছেন উনার কাছে কোনো সময় ক্ষমতা আসলে সে মানুষের উপকার করবে, মানুষের উপকার করলে নাকি আল্লাহ খুশি হন। উনার যে একান্ত সচিব ছিল সরোয়ার আলম স্যার, ওনার সাথে আমি কথা বলেছি সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত বসানোর পর সে আমাকে 2 সেকেন্ডে একটা কথা বলতেছে সে আমার কিছু করতে পারবে না। আরে বাবা, যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি একটা প্রবাসীর হেল্প না করতে পারে, তেমন প্রবাসী মন্ত্রণালয় রেখে লাভ কি? ভেঙে গুড়িয়ে দেয়। এমন আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস স্যার আছেন, উনাকে একটাই কথা বলতে যে আমাদের প্রবাসীরা জায়গায় জায়গায় যেমন অবহেলিত হচ্ছে, যেমন এমন আর না হয়। প্লিজ আপনি একটু প্রবাসীদের হেল্প করুন। আমার মতো প্রবাসী যারা দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে, এখান থেকে প্রবাসীদের একটু বাঁচান, না হলে আমরা এখন পথে বসে যে কোনো সময় সুইসাইড করতে পারবো বাচ্চা নিয়ে। আমি শুধু হামিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি 7 আসনের
এমপি ক্যান্ডিডেট। আমি জানি উনি ন্যায় বিচার করে। আমি ওনার সাথে দেখা করতে চাচ্ছি। আমি ওনার কাছে এই বিষয়টা জানাতে চাচ্ছি যে ওনার আন্ডারে শাহেদ আলী নামে যে 33 নম্বর ওয়ার্ডের রোড ইউনিটের সাধারণ সম্পাদক আছে, যে আমার টাকা আত্মসাৎ করেছে 1,20,00,000 টাকা, আমি তার কাছে অভিযোগটা আমি দিতে চাচ্ছি। সে যাতে ন্যায় বিচার করে আমার সাথে। আমি তো এত দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমি কোথায় কোনো উপকার পাইনি, কোনো ন্যায় বিচার পাইনি। আমি জানি ওনার কাছে গেলে আমি ন্যায় বিচারটা পাবো, সেই ন্যায় বিচারটাই আমার সাথে করবে। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে।